كتاب الله للأرواح نور تنال به السعادة والسرور إلى درب الهدى والخير يهدي وللجنات يوصل من يسير كتاب الله للأرواح نور تبارك مودع البركات فيه فليس لفضله أبدا قصور فمن بركاته عقل سليم ورأي صائب فكر منير ورأي صائب وما أدراك ما العمى وأدراك ما عليون كتاب مرقوم আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। রমজানের আরও একটি দিন পার করলাম। হয়তো এখন যদিও তৃতীয় রমজান চলে গেছে, কিন্তু আমার এই ব্লগটি দ্বিতীয় রমজানের। তো আশা করি ফুল ভিডিওটি দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। বাপ ছেলেকে দায়িত্ব দিয়ে এসেছি এই পর্দাটা লাগানো। আমাদের বাসায় যে পর্দাগুলি ছিল সেগুলি হাইটে একটু ছোট, আর এখানে যে লং মানে উপরের দূরত্ব অনেক লং, তো সে কারণে নতুন পর্দা সিলেতে হয়েছে। তো সেগুলো লাগানোতে দিয়ে আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা গুছাবো এবং রান্না শুরু করব। এখন প্রায় 1:30 পৌনে 2টা বাজে। তো উনি একটু নিচে গিয়েছিল, বেগুন ছিল না, বেগুন আনা ভুলেই গিয়েছে। বেগুন আনতে মুনতাসির বেগুন ছাড়া অন্য কিছু খায় না, সেই কারণে। তো এদিক দিয়ে পর্দা লাগানো শেষ, কিন্তু পর্দাগুলো একটু লং হয়ে গিয়েছে, যার কারণে এগুলো খুলে আবার ছোটো করতে হবে। তো আমিই করব। তো ওগুলো ওইভাবে রেখে আমি এখন যেহেতু তেল সহ অনেক বয়ম ধুয়ে রেখেছি, সেগুলো বাজারে নিয়েছিল আর ঢুকানো হয়নি। তো আমার বড় ছেলেকে বললাম তুমি এগুলো ঢুকিয়ে আমাকে হেল্প করো। তো এগুলো ঢুকিয়ে হেল্প করতেছে। মুনতাসির ওর ভাইয়াকে হেল্প করতেছে। চা পাতা নেই, চা পাতা ঢুকাতে হবে প্যাকেট নামানোতে। তো ওরা ভাই ভাইয়া আসলে একজনকে হেল্প করে কাজ করে, কোনো ভাগাভাগি নেই। যখন যে ভাই যেটা বলে সেটাই শুনে, কোনো রকমের মানে এক ভাই বোনেরা অনেক ঝগড়া করে, বেশি কাজ করতেছে, কেউ কম করতেছে, এরকম বিষয় নিয়ে। আল্লাহর রহমতে এরকম কিছুই নেই। ভাইয়েরা যেটা বলবে ছোট সেটাই করে, আবার ছোটরা আবার ভাইয়াকে যেটা বলবে ভাইয়া সেটা করবে, এরকম আর কি। যাই হোক, ওরা ওদের মতো করে কাজ করতেছে, আর মুনতাসির আবদার করতেছে আইসক্রিম বানিয়ে বসানোর জন্য, যেন রোজা খুললে আইসক্রিম খেতে পারে। তো দেখা যাক, ওটাও করে দিব। আর এদিক দিয়ে আমি আমার কাজগুলি করে এগিয়ে নিচ্ছি। রান্নাঘরটা একটু এলোমেলো আছে, সেটা গুছাবো। রান্নাঘরে অনেক কিছু এখনও মানে সেট করতে পারতেছি না, কোথায় কি রাখবো বুঝে উঠতে পারতেছি না। তো একটু একটু করেই করছি। আর রমজানও চলে এসেছে, শরীরটাও বেশি ভালো নেই। হঠাৎ করে শরীরটা প্রেশার মনে হচ্ছে বেড়ে গিয়েছে, যার কারণে কাজ করতে কোনো শক্তি পাচ্ছি না। তো যখন একটু ভালো লাগতেছে তখনই এসে একটু একটু করতেছি। তো এইভাবে আসলে দিন যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়ার অনুরোধ রইল। তো ওরা এদিক দিয়ে আবার শরবত করে ফেলতেছে, মানে সময় থাকতে সময়ের কাজ করে ফেলতেছে। আজকেও যেহেতু তরমুজ আছে, তো ওরা আজকেও তরমুজের শরবত করে নিচ্ছে। আর মা বাবা আসার সময় মহিষের দই এনেছে, তো মহিষের দই দিয়ে শরবত করবে। আর মুনতাসির ওইগুলো খাবে না, ওর জন্য ট্যাঙ্কে শরবত করবে। 3টা শরবত হবে আর কি। তো এগুলো ওরা ভাই ভাই মিলেমিশে শরবতগুলো করতেছে। আর এদিক দিয়ে আমি বুট ভাজি সহ যেটা ইত্যাদিতে করব সেটা করে নিচ্ছি। এখানে আমি ছোলা, আমাদের দেশে যে ছোলা আর পাকিস্তানের যে কাবলি বুট, সেটা 2টা দিয়েই আজকে ভাজি করতেছি, একটা আলু কিউব করে কেটে। তো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর পেঁয়াজ রসুন যেটা দেওয়া দরকার সবই দিয়ে ভেজে নিচ্ছি আর কি।
বুট ভাজাটা তো আসলে সবাই এখন কমন বিষয় পারেন। তো আমি একটু বেসন দিয়ে দিচ্ছি যাতে করে একটু আঠালো হয়, খেতে ভালো লাগে আর কি। তো নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর বেসনগুলো যেন হয়ে যায় সেজন্য একটু নিচেও আবার এই কড়াইতে নিচে লেগে যায়, এই জন্য অনর্গল নাড়তে হচ্ছে। আর মানে ছোলা এবং কাবলি বুট দুইটা মিলিয়ে খেতে ভালোই লাগে। কাবলি বুটটা আমাদের অনেক পছন্দ। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি যাতে উপর দিয়ে একটু গ্রান লাগে। আর কাবলি বুট আসলে দাম বেশি, যার কারণে নিয়মিত খাওয়া হয় না, না হয় অনেক বেশি পছন্দের জিনিসটা। তো একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি, প্রায় হয়ে গিয়েছে। আর ধনিয়া পাতাটা সহ এগুলো কুটে রাখাতে এখন আর আমার বেশি একটা ঝামেলা হচ্ছে না, প্রতিদিন কুটার আর মানে দরকার পড়তেছে না আর কি। তো শেষ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে একটা বাটিতে ঢাকনা দিয়ে টেবিলে নিয়ে যাচ্ছি। তো প্রথম কাজটা হয়ে গেল মানে বুট ভাজা। এরপর এখন আমি বেসন গুলে রাখতেছি। বেসনটা একটু সেট হওয়ার জন্য একটু 10 মিনিট আধা ঘন্টা আগে এটাকে ঘুলে রাখলে বেশি ভালো হয়, মানে বেসনগুলো ফুলে। লবণ, হলুদ, মরিচ যেটা যেটা আমরা সবসময় দিয়ে থাকি সেইগুলোই দিয়ে দিচ্ছি। গত বছর আসলে একসাথেই সব কিছু দিয়ে মিক্স করে রেখেছিলাম, এবছর সেই সুযোগটা হয়নি। জিরা, ধনিয়া আর একটু বেকিং পাউডার, হলুদ, মরিচ, লবণ, রসুন এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি একটু গোলা তৈরি করে নিব। প্রথমে একটু শুকনো গুলে নিয়েছি, মানে মিক্স করে নিয়েছি, তারপর পানি দিয়ে আস্তে আস্তে একটু ঘনত্ব রেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা দিয়ে আমি চিকেনও করব। তো এদিক দিয়ে উনি বাজারে মানে নিচে গিয়েছিল, এখানে বুটভাজি টেবিলে এনে রেখেছি। তো পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতা সহ এগুলো এনেছে। আমি বললাম যে আমাকে এগুলো, উনি ওয়াজ শুনতেছে, ওয়াজ শুনতে শুনতে পুদিনা পাতাগুলো ছিলে দিচ্ছে। আর এখানে আমি চিকেন বের করে নিয়েছি ম্যারিনেট করা, আর হচ্ছে মাছ আলু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এগুলো ঠিকঠাক করে আর কি এখন বের করে নিয়েছি। আজকে রান্না করব এবং ফ্রাই করব। আর গতকালকে যে বুটের ডাল করেছিলাম, চপ করে রেখেছিলাম, তো শুধু বুটের ডাল দিয়ে আসলে পেঁয়াজও অত বেশি মজা লাগেনি। তো আমার হাজব্যান্ড বললো একটু মশারির ডালও দাও, তাহলে একসাথে মিক্স হলে খেতে ভালো লাগবে। তো সেই কারণে আজকে মশারির ডাল দিয়ে বুটের ডালের সাথে মিক্স করে আমি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। পেঁয়াজতে আমরা যা যা দিই সব সময় সেটাই দিচ্ছি, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, গুঁড়ো মরিচ আর হচ্ছে হলুদ, লবণ। আর অন্য কিছু বেশি একটা অ্যাড করব না, এগুলি তো লাস্টে এগুলো মেখে নেব। এখন জাস্ট তৈরি করে রেখেছি যাতে মানে পটাপট দিয়ে দিতে পারি। এদিক দিয়ে আমি একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছ, আলু, টমেটো, পেঁয়াজ সহ এগুলো একসাথে রেখেছি, এখন জাস্ট ঢেলে দিয়েছি তেলের ভিতর তেল গরম করে। তো এটা হতে আর বেশি সময় লাগবে না, খুব ঝটপট হয়েও যায়, খেতেও ভালো লাগে। তো এটা কষানোতে দিয়ে আমি একটু 2 প্যাকেট মানে আধা লিটারের 2 প্যাকেট হলো 1 কেজি, এগুলো চুলায় বসিয়ে দিয়ে আগুন একটু কমিয়ে আমি আজকে বানাবো মালাই চপ। তো সেই কারণে বসিয়ে দিয়েছি। তো এটা গরম হতে, দুধ গরম হতে হতে আমি এদিক দিয়ে মাছগুলো দেখে নিচ্ছি, আর মাছের ভিতরে 2টা ডিম ভেঙে দিচ্ছি। ভোর রাতের জন্য আসলে ভোর রাতে বেশি একটা খাওয়া হয় না, ছেলেরাও খেতে চায় না, তো অল্প স্বল্প খাবে, আর ডিম দিয়ে বেশি খাওয়া হয়। তো আর চিকেন যেহেতু ফ্রাই করব সে কারণে রাতের জন্য আর করছি না। এখন আমি মিষ্টি বানাবো যে মালাই চপ, সেই কারণে প্রিপারেশানটা করে নিচ্ছি। মেজারমেন্ট কাপ, তারপর চামচ এগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি রেডি করে নিচ্ছি ডানো দুধ 1 প্যাকেট এনেছে, সেটা নিয়েছি, এখনও ঢুকানো হয়নি। আর একটা ডিম, ঘি, তারপরে হচ্ছে বেকিং পাউডার। তো এই 3-4টা জিনিসই লাগবে, বেশি জিনিস লাগবে না। আর অনেক বোনেরা আসলে অনেকবার এই রেসিপিটি দেওয়ার জন্য কমেন্ট করেছেন, আসলে সময় সুযোগের অভাবে দেওয়া হয়নি। তো এখন যেহেতু রমজান মাস এসেছে আবারও খেতে ইচ্ছে করে, তো সেই হিসেবে এখন আবার আমি আজকে মালাই চপটা করে নিচ্ছি। 1 কাপ ডানো দুধ দিয়ে নিয়েছি, ডানো দুধ দিয়ে ডানো নেডো এগুলো দিয়ে করলে বেশি ভালো। তো সবসময় এগুলি দিয়ে করার চেষ্টা করি।
আধা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু মিক্স করে নিচ্ছি বেকিং পাউডার দুধের সাথে, তারপর ডিমটাও একটু ভেঙে ফিটিয়ে নিব। ভালো করে ফেটে নিচ্ছি। আর এরপরে 1 চামচ ঘি দিয়ে দিব। আসলে প্লাস্টিকটা উঠানো হয়নি এই কারণে, তো ফুল 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটি হতে আসলে 5-10 মিনিটের বেশি, মানে 5-7 মিনিটের বেশি একটু সময় লাগে না। দুধ গরম হতে হতে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর ফুটে উঠলেই সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিব, তাহলে আর বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো একটু মিক্স করে নেওয়ার পরে আমি ডিমটা ঢেলে দিয়েছি। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে না হয় হাত দিয়ে করলে একই কথা, তো আমি একটু চামচ দিয়ে করে তারপরে হাত দিয়ে ভালো করে মুথে নেব। মুথে বলতে হাত দিয়ে জাস্ট মিক্স করে নেওয়া আর কি। তো এগুলো একদমই আঠালো হয়ে যায়, বেশি একটা যে শক্ত থাকবে তা না। শক্ত হলে কিন্তু ভিতরে বিসি বিসি থেকে যাবে। এরকম আঠালো নরম হলেই ভালো, তখন মিষ্টিটা ভালো হয়। তা আমি যতবারই করেছি আসলে আমার কোনো রকম কখনো শক্ত হয়নি, সমস্যাও হয়নি, খুলেও যায়নি, ভালোই হয়েছে সব সময়। আর বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে কাজ করলে আল্লাহ সাহায্য করে, তখন আর গন্ডগোল হয় না, নষ্ট হয় না। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি। দুধটা মোটামুটি গরম হয়ে আসতেছে। আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। চিনিটা আরও কম দিলেও পারেন, আবার বেশি দিলেও পারেন, যার যার রুচির উপরে নির্ভর করে। তো চিনি দিয়ে ওগুলো একদম কম আগুনে দিয়ে আমি মিষ্টিগুলো বানাতে চলে এসেছি। তো এখানে গোল করেও বানানো যাবে, লম্বাও বানানো যাবে, যার যার পছন্দ অনুযায়ী আমি আমার সুবিধা মতো বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এগুলো যদিও এখন দেখতে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় হয়ে যাবে ফুলে। তাই আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি সবগুলো। অনেকগুলোই হয়েছে, প্রায় 20-22টার মতো। তো এখন আমি দুধটা এর ভিতরে ফুটে একদম গড়িয়ে পড়ে গিয়েছিল ফাঁকে, যার কারণে দেখতে পাচ্ছেন চারিদিকে লেগে আছে। তো আমি সাথে সাথে কমিয়ে দিয়েছি। তো একবার ফুটে ওঠার পরে এই যে দ্বিতীয়বার এখন ফুটতেছে, এরপরে আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো যেন বেশি ঘন না হয়ে যায়, তাহলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না, বেশি মিষ্টি হয়ে যাবে। আর এই মিষ্টির দুধগুলো একটু পাতলা হলেই ভালো। তো এরপরে আমি সবগুলো দিয়ে জাস্ট 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আর ঢাকনা অবস্থায় একটু পাতিল ধরে ধরে আর কি একটু নেড়ে দিলেই ভালো, তাহলে মানে উপরে নিচে সমান হয়ে মানে মিষ্টিগুলো সিদ্ধ হয় আর কি। তো এই যে আগুনটা আমি এরকম রেখেছি, মিডিয়াম, একদম লোও না একদম মানে কমও না। তো এর ভিতরে খেয়াল রাখতে হবে যাতে উপরে মানে দুধ না উঠে যায়, তাহলে আর একটু কমিয়ে দিতে হবে। এই যে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। আর এই অবস্থায় এখন মানে 3-4 মিনিট ঢাকনা না উঠালেই ভালো, এই অবস্থায় রেখে দিলেই ভালো, তাহলে ভালোভাবে ভিতরে সেদ্ধ হবে আর কি। তো এদিক দিয়ে আমার মাছটাও হয়ে গিয়েছে, আমি মাছটাও চেক করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি অন্যান্য গুলো দিব আর কি। ইফতারের আয়োজন যেটা দরকার এখন সেটাই করব। আর এদিক দিয়ে দুধ পড়ে যাওয়াতে আমার চুলার উপরে পড়ে আছে, আর চুলার উপরে কোনো কিছু পড়ে থাকলে দেখতেও ভালো লাগে না আমার কাছে, এটা অনেক মানে বিরক্তিকর। তো এর ভিতরে প্রায় 3-4 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি এরকম করে আলতো হাতে। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কত বড় বড়, একদম বালিশের মতো হয়ে গিয়েছে। তো একটু উল্টিয়ে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে দিলে নিচের অংশটাও হয়ে যাবে উপরের দিকে, উপরের অংশটা নিচের দিকে গেলে তখন ভালোভাবে উপরে নিচে হয়ে যায়। তো আরও 2-3 মিনিট হওয়ার জন্য আমি চুলা একদম ডিমে আছে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি পেঁয়াজও বানিয়ে নিব আগে, তো সে কারণে পেঁয়াজও
যে মিক্সারটা আমি রেডি করে রেখেছি সেটা মেখে নিচ্ছি। আর বেসনের গোলা থেকে একটু বেসন দিয়ে দিচ্ছি যাতে মিক্সারটা একটু আঠালো টাইপের হয়। তো এই জন্য এইভাবে আমি করে নিই, আর না হয় বেসনই দিতাম। তো তেলে সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তারপর চিকেন ফ্রাই করব, তারপর বেগুনি করব। এইভাবে ধারাবাহিকভাবে আমি সবগুলো ভেজে নিব আর কি। এই তো হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, এখন চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি। আমি মানে পানি সহ চামচটা ঢুকিয়ে দেওয়াতে একদম চিটা উঠেছিল। তো ভালো করে তেলটা দিয়ে দিয়েছি যাতে এই যে আমার এই মিষ্টিগুলো কি সুন্দরভাবে হয়ে গিয়েছে, মোটামুটি ঠান্ডাও হয়ে যাচ্ছে। এখন আমি একটা বড় ডিশে ঢেলে টেবিলে নিয়ে যাব যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়, ইফতারের সময় খেতে ভালো লাগে আর কি। তো প্রথমে ভেবেছিলাম বেগুনি করব, পরে আবার চিন্তা করলাম না, বেগুনি করলে তেল কমে যাবে। তো তেল বেশি অবস্থায় আমি এই বেসনেই চিকেন ফ্রাইগুলো করে নিচ্ছি। তো চিকেন ফ্রাই কয়েক পদেই করা যায়, এখন আজকে আমি বেসনের দিয়েই করছি। এভাবেও করলে খেতে অনেক ভালো লাগে। তো এই দিক দিয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে, উনি উল্টিয়ে দিবে। তো এসে ভালোই করেছে, আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছে আর আমি এগুলো দিয়ে দিচ্ছি, জায়গা করে দিচ্ছে আর কি। এই যে তো রমজান আসলে রান্নাঘরে যেদিনই বাসায় থাকে, যেহেতু গত বছরও লকডাউনের কারণে বাসায় ছিল, এবারও বাসায়, তো যার কারণে একটু একটু হেল্প করতে পারতেছে, এটা একটা ভালো দিক। আর এমনি তো অন্য সময় আসলে ওনাদেরকে পাওয়াই যেত না, অফিস আদালত অন্যান্য কত যে ইফতার পার্টি এসে, তো এখন মোটামুটি ঘরেই থাকে। তো আমি আগুনটা ঠিকঠাক করে দিচ্ছি, আর এদিক দিয়ে বেগুনের জন্য গোলাটা আর একটু মনে হচ্ছে পাতলা হয়েছে, আর একটু গোলাটা ঠিকঠাক করে নিয়েছি। এই তো চিকেনগুলো এভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে, আর আমি মিষ্টিগুলো ঢেলে নিয়েছি, এখন টেবিলে নিয়ে যাচ্ছি। এখন অনেক টাইম আছে, আমি মানে আগ থেকেই শুরু করে দিয়েছি যাতে একটু না ইফতারের আগ দিয়ে বসে দোয়া কালামগুলো পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে 4টি আমল বেশি বেশি করার জন্য, সেটি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 2টি আমল করা, আর নিজের জন্য 2টি। সেটা যে 2টি আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই 2টি হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু পড়া, আর হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আর যে 2টি নিজের জন্য, সেই 2টি হচ্ছে জান্নাত চাওয়া, আল্লাহর কাছে মাপ চেয়ে আর কি, জান্নাতুল ফেরদাউস চাওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আর কি, জাহান্নামে যেন আল্লাহ পাক আমাদেরকে কাউকে না নেয় সেই দোয়া করা। তো এই 4টি আমল আমরা সব সময় করার চেষ্টা করব। আর অনেকেই বলেন যে রমজানের রহমত বরকত মাগফিরাত, এটা কোনো আসলে সঠিক হাদিস নয়। রমজানের সব সময় রহমত বরকত মাগফিরাত আছেই, পুরো মাস ব্যাপী, একদম আলাদা আলাদা রহমতও দিবেন না, আলাদা আলাদা মাগফিরাতও করবেন না। সারা মাস সারা দিনই আল্লাহ রহমত করবেন আমাদের জন্য। তো এটা মাথায় রেখে আমরা সব সময় আমল, দোয়া, কালাম এবং আস্তাগফিরুল্লাহ এগুলো পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কালিমা বেশি বেশি পড়বো। তারপরে যেই দোয়াগুলি সহজ এবং ওজনে অনেক বেশি ভারী, মানে মর্তবা অনেক বেশি ভারী, সেগুলি পড়া, অর্থসহ কোরআন পড়া, এই বিষয়গুলি আমরা সব সময় খেয়াল রাখবো। তো এদিক দিয়ে আমাদের ইফতারও মোটামুটি রেডি, ওরা প্লেটে প্লেটে মানে করে নিচ্ছে, বেড়ে নিচ্ছে। আর এই যে মিষ্টিটাও দেখতে অনেক লোভনীয়, একটু পরে ইনশাল্লাহ খাওয়া হবে আল্লাহর রহমতে। তো আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দেন সবারই। তো এদিক দিয়ে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমরা শুনবো। এদিক দিয়ে আমি একটু বাইরের দৃশ্য দেখছি, বাইরে অনেক আওয়াজ হচ্ছে। তখন এসে দেখতেছি যে তালতলা মার্কেটের সামনে
ইফতার বিক্রি হচ্ছে। এই যে অল্প কিছু সংখ্যক, কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে, মানে মানুষ কম তো এই জন্য আওয়াজ বেশি। তো আমি এসে দেখতেছি। একদমই মানে লাস্ট টাইম, এখনই আজান দিয়ে দিবে একটু পরেই, 5-7 মিনিট মেবি বাকি আছে। আলাইয়া মানে আমার উপর, আল্লাহুম্মা ইরহাম অর্থ কি বলতে, হে আল্লাহ ইরহাম, ইরহাম মানে রহম করো, হে আল্লাহ দয়া করো, হে আল্লাহ ইরহাম রহম করো। আলাইয়া, আলাইয়া আমার উপরে, ও আলাইনা আমাদের উপরে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপর রহম করো, আমাদের রিজিক বাড়িয়ে দাও, আমাদেরকে মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের খুঁটি কয়টা কালকে শিখেছিলাম, কে বলতে পারো? হ্যাঁ, বলো মুনতাসির, বলো কয়টা পারো? তুমি যে কয়টা পারো বাকিটা আমরা বলে দেবো। গলা শুকিয়ে গেছে, মুত্তাকি বলো। ইসলামের খুঁটি বুনিয়াদ পাঁচটি, তার আগে কি প্রথম গায়ে বলো? হ্যাঁ, কালেমা। ইসলামের খুঁটি স্তম্ভ হলো 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কালেমা, কালেমা, নামাজ, রোজা, হজ। খেজুরটা হলো আল্লাহ রাসূল, এই নিয়ে তো যদি তুমি খাওয়া যায়, আমার নবী, আমার প্রিয় নবী আল্লাহ হাবিব খেজুর দিয়ে ইফতার করেছেন, আমিও ওই জন্য এটা করি, তাই না? অনেক শুরু। আজানও দিয়ে দিয়েছে, আমরা ইফতার নিয়ে নিয়েছি মুখে। আর অনেক গরম পড়তেছে, যার কারণে শরবত ছাড়া অন্য কিছু মনে হচ্ছে ভালোই লাগতেছে না। তো প্রথম আমি ট্রাই করছি মিষ্টিটা। দেখতে পাচ্ছেন একটা মিষ্টিও ভাঙেনি, আর যেমনি দোকানের মিষ্টিগুলো সেরকমই তুনতুনে নরম, আর খুব সহজে ঝটপট হয়ে যায়। ঘরে বানানো স্বাস্থ্যসম্মত এই মিষ্টি আপনারা অবশ্যই ট্রাই করবেন। রমজানে সবাই খুব পছন্দ করবে। তো আমি ঝটপট দুটোই খেয়ে নিচ্ছি, কারণ অনেক ভালো লাগতেছে। তো এই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেন এই রমজানে। আগামী রমজান পর্যন্ত যেন সবাইকে আবার হায়াতে তাইয়্যেবা দান করেন, এই দোয়া করি। আল্লাহ পাক প্রত্যেকটা রমজানের পরে আবার রমজান পাওয়ার তৌফিক দান করেন, যেন আমরা নাজাত পেতে পারি, মানে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে পারি, সেই দোয়াই করি। তো আমাদের জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। এরপরে আসলে খাবার দাবার পরে নামাজ, মাগরিবের নামাজ পড়ে নিব। তো আসলে মিষ্টি মোটামুটি খাওয়া অনেকগুলো হয়ে গিয়েছে, আমি একটু শ্যুট করে নিচ্ছি আর কি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।